হাই, আমি পিউ। তো কেমন ঠান্ডা পড়েছে তোমাদের ওইখানে? আমাদের এখানে তো শুধু বরফ পড়তে বাকি আছে মনে হয়। যা ঠান্ডা, বাড়িতে বসে কাশ্মীরে আছি মনে হয়। আর তার সাথে হাওয়া, কি আর বলবো। তো আজকের ভিডিওটার টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো হয়তো। তো চলো শুরু করা যাক। আজকে আমি হিমালয়ের নিম ফেস প্যাক অ্যান্ড হিমালয় কেসার ফেস প্যাকটা ইউজ করে দেখাবো তোমাদের। তো ফার্স্ট নিমের ফেস প্যাকটা ইউজ করব। তো এটা এখন কাটা যাক। এটা ইউজ করার আগে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবে। আমি ক্লিন করে এসেছি। এখন আমার ফেসে কিছু নেই লাগানো, তো এটা আমি খুব ভালো করে লাগিয়ে নিব পুরো ফেসে। ফিঙ্গারের সাহায্যে তোমরা চাইলে ব্রাশও ইউজ করতে পারো, আমি আনতে ভুলে গেলাম, তাই ফিঙ্গার দিয়ে লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে। শুধু আইব্রো অ্যান্ড চোখের পাতাতে লাগাবে না। চোখের পাতায় তোমরা শসা কেটে লাগিয়ে রাখতে পারো যতক্ষণ না ড্রাই হয়। আমার কাছে শসা ছিল না, তাই আমি এমনি ইউজ করে দেখাবো। তো এখন আমি খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি পুরো ফেসে। দেখে নাও তোমরা কেমন করে লাগাচ্ছি। তো এই তো আমার পুরো ফেসে লাগানো কমপ্লিট। এখন এটা আমি 10 থেকে 15 মিনিট মতো লাগিয়ে রাখবো ফেসে। তারপরে ড্রাই হয়ে গেলে তুলে নিব ফেস থেকে। এই নিম ফেস প্যাকটা ইউজ করার ফলে আমাদের মুখে যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বকের ভেতরে জমে থাকা জীবাণু দূর করতে সাহায্য করে। এবং আমরা রাস্তাঘাটে বের হলে যে ধুলো বালি পলিউশন থাকে, সেটা আমাদের ফেসে ভালোভাবে ক্লিন না হওয়ার ফলে এর কারণে আমাদের মুখে ব্রণ বা পিম্পল সৃষ্টি হয়। তো সেটা গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে এবং ব্রণের বিরুদ্ধে লড়াই করে, ব্রণ প্রতিরোধ করে এবং তৈলাক্ত ব্রণ প্রবণ ত্বকে পুনর্জীবিত করে। মানে যাদের অয়েলি স্কিন আছে তাদের ফেসটা খুবই তেল তেল ভাব দেখায়। তো তার কারণ ব্রণ বা পিম্পল হতেই থাকে ভালো ক্লিন না হওয়ার ফলে। তো সেটার থেকে সমাধান এটাই আছে, এই ফেস প্যাকটা ইউজ করার ফলে সেটা খুব ভালোভাবে তেল তেল ভাবটা কেটে যাবে অ্যান্ড খুব ভালো করে ক্লিন হয়ে যাবে। যেমন ব্ল্যাক হেন্স হোয়াইট হেন্স থাকে, এগুলো অনেকে কমাতে সাহায্য করবে। এটি একটি পরিষ্কার মিশ্রণ এবং উজ্জ্বল ব্রণের জন্য এটি ছিদ্র খুলে জ্বালা পোড়া প্রশমিত করে, লাল ভাব কমায় এবং ত্বকের রং সমান করতে সাহায্য করে। মানে যাদের ধরো পিম্পল হয়ে যায় এবং সেই পিম্পলটা যেতে টাইম লাগে, তার কারণে কালো দাগ পড়ে যায় ফেসের মধ্যে, তো সেই কালো দাগটা দূর করে এবং তোমার যে ত্বকের রঙটা সেটা আনতে সাহায্য করে, ত্বককে সতেজ এবং কোমল বোধ করে। এর মধ্যে হলুদ থাকার ফলে ত্বকের কালো দাগ খুব সহজেই দূর করতে সাহায্য করে। তো দেখছো তো বন্ধুরা, মাত্র 10 টাকার এই হিমালয়ান নিম ফেস প্যাকে এত কিছু উপকরণ পেয়ে যাবে। তো কতটা পাওয়ারফুল সেটা তো বুঝতেই পারছো। তো যারা এই প্যাকটাও ইউজ করতে পারবে না তাদের জন্য বাড়িতে নিম পাতা তো পেয়ে যাবে, যদি পাও তো নিম পাতা অ্যান্ড কাঁচা হলুদ কাঁচা হলুদ বেটে এটার ফেস প্যাক বানিয়ে ফেসে ইউজ করতে পারো। এর ফলে ব্রণ বা কালো দাগ খুব জলদি ঠিক হয়ে যাবে, বুঝলে? তো হিমালয়ান নিম ফেস প্যাক ব্রণ প্রবণ ত্বকের জন্য ভরসার নাম। কি বলছো তোমরা? আমার তো তাই মনে হয়। মানে দেখো, নিম ত্বককে ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে আর হলুদ ব্রণ কমাতে সাহায্য করে। তো দুইটি উপকরণ একটি ফেস প্যাকে পেয়ে যাচ্ছ। এর থেকে ভালো আর কি সলিউশন হতে পারে, তোমরাই বলো। আমার তো বেঁচে গেল, অনেকটা মতো আছে এখনও। তো এটা কি ওয়েস্ট করা যায়? দাম নিয়েছে যখন 10 টাকা, তো এটা আমি মোটিকে দিয়ে দেব, ওরও ইউজ হয়ে যাবে এই প্যাকটা। দুজন ইজিলি ইউজ করতে পারবে। আমি এই ব্যাগটা আজ ফার্স্ট ইউজ করছি। হিমালয়া খুবই ভালো একটা প্রোডাক্ট, এর গুণাগুণ অনেক ভালো শুনেছি, খুব ভালো এর রিভিউ। তো ট্রাই তো করাই যায়, কি বলো তোমরা? মানে বাড়িতে বসে ইনস্ট্যান্ট গ্লোয়িং স্কিন পেয়ে যাবে, পার্লারও যেতে হবে না। তো এর থেকে ভালো প্রোডাক্ট আর কি হতে পারে?
আর আজ রোদটাও গায়ে লাগছে না, রোদে বসে আছি তাও ঠান্ডা লাগছে। কি বলবো, ঠান্ডাটা দিন দিন বেড়েই চলেছে। তো এটা ড্রাই হতে কত টাইম লাগছে দেখো, মানে কি বলবো, হাতেই হাওয়া করিনি, হাতে হচ্ছে না, ফোনের কভারটা পড়ে আছে, এটাতে আপাতত হাওয়া করিনি, যদি জলদি হয় একটু। আমার এটাই সমস্যা, কোনো কিছু ধৈর্য বললে কিচ্ছু নেই, মানে এক জায়গাতে বসে থাকতে ভালো লাগে না, একটু একটু শুকালো মনে হয়, মানে টান টান লাগছে স্কিনটা। হাওয়া করাটা কাজে দিয়েছে, চলো আরো করি। এক ঠান্ডা, এর উপর হাওয়া করছে, মানে আরো ঠান্ডা লাগছে হাওয়া করে। হাতটাই ধরে গেল, থাক আর পারছি না, এমনিতেই শুকাক। এই তো মনে হচ্ছে শুকিয়েছে অনেকটা সাইড থেকে, সামনে বাকি আছে। তো তো আর কি, এটা আমি 5 মিনিট রেখে এটাকে তুলে ফেলতে হবে। ভেজা টাওয়ালে বা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেও হবে, বাট এটা তোলার টাইম স্ক্রাব করে নেবে কিছুক্ষণ, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে, এতে ভালোভাবে ব্ল্যাক হেডসগুলো দূর হবে। হাতেও ট্যান পড়ে গিয়েছে ঠান্ডায় রোদে বসে বসে, এর জন্য বলে ঠান্ডা গরম সবসময় সানস্ক্রিন ব্যবহার করা উচিত। তোমরা চাইলে যে প্যাকটা বেঁচে যাবে ওটা গোলায় লাগিয়ে নিতে পারো, আমি স্নান করে এসেছি তাই আর লাগালাম না ঠান্ডার জন্য, নয়তো আমিও লাগিয়ে নিতাম গোলাতে, অনেকটা বেঁচে গেছে দেখো। আর না লাগালেও হতো, কারণ আমার মুখের থেকে গোলাটাই বেশি ক্লিন আছে মনে হয়, তো না লাগালেও হয়, আমার তো তাই মনে হয়, তাই এটা মোটির জন্যই থাক আপাতত। তো আমি বারবার করে টাচ করে দেখছিলাম স্কিনটা শুকালো কিনা, তো প্রায় শুকিয়ে গেছে, আর 2-3 মিনিট রেখে এটাকে তুলে ফেলবো। তো চলো, ফার্স্ট ভাবলাম আমি ভেজাই স্কিনটা আস্তে আস্তে, তো এটাতে দেখছি অনেক লেট হবে, এটা তো স্ক্রাব করতে হবে না, তাই এটাকে জল দিয়ে তুলতে হবে শেষ অবধি। চলো স্ক্রাব করা যায় ভালো করে, তাই তো আমি সব কিছু নিয়ে চলে এসেছি ছাদে, যাতে আর নিচে না যেতে হয়, জল আর সব কিছু। তো এখন আমি একটু করে হাতে করে জল নেব, তারপর এটা স্ক্রাব করব ভালো করে। এখন ভালো করে ফেসটা ভিজিয়ে নিচ্ছি হাতে করে। এভাবে হালকা হালকা করে ভিজিয়ে নিয়ে ভালো করে স্ক্রাব করতে হবে, যেখানে তোমাদের ব্ল্যাক হেডস বেশি হয় সেখানগুলো নিয়ে। আমার তো এই জায়গাগুলোতে বেশি হয় না খেয়ে, মোটামুটি সবাইরই না খেয়ে বেশি হয়, তাই ওই জায়গাগুলো একটু ভালো করে স্ক্রাব করতে হবে। যে জায়গাগুলো নিয়ে পিম্পল বেশি হয় সেই জায়গাগুলো নিয়ে ভালো করে স্ক্রাব করতে হবে, এতে ব্যাকটেরিয়াগুলো দূর হবে আর কি। আর এদিকে আমাদের চুলটাও ডিস্টার্ব করে আমার। তোমরা আমার ফার্স্ট ব্লগ যেটা আমি পোস্ট করেছিলাম এভরি নিউজ ফেস প্যাক এমন কিছু একটা আছে, তো ওই পোস্টটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, ওটা জাস্ট এমনি ইচ্ছে হয়েছিল তাই ভিডিওটা করে রেখেছিলাম, গ্যালারিতে পড়েছিল। তো চ্যানেলটা যখন খুলেছিলাম আমি, তখন ফার্স্ট কি পোস্ট করব ভাবছিলাম, তারপর ভাবলাম এটা ব্লগের মতোই ওরা আছে লং ভিডিও, সেজন্য। তো তোমরা ওইটাতে এত ভালোবাসা দিয়েছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ, এভাবে আমার পাশে থেকো। আমি ভাবিনি ওইটা এত ভালো বা খারাপ বা আরও কিছু করতে হতো ভালো হয়তো, বাট খারাপ হোক বা ভালো আপাতত ওটাই এখন হাইস্ট আছে। তো আমার দিক থেকে যদি শোনো, ভিডিওটা দেখলেই আমার হাসি পায়, কি বলবো আর, মানে আমার দিক থেকে আমার একটুও ভালো লাগে না ভিডিওটা, বাট তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। যাই হোক, মানুষ খারাপ থেকে তো ভালো করে চেষ্টা করে, তো আশা করি আমিও সেটা পারবো। তো এই দেখো কথা বলতে বলতে আমার ফেসটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি, এখন আমি হাওয়া করছি যাতে একটু শুকিয়ে যায় জলটা, মুখে জল ছিল, তো এখন আমি হাওয়া করে নিই। ফেসটা ভালোভাবে শুকিয়ে গেলে পরের স্টেপটা ইউজ করতে হবে। তো এবার আমি হিমালয়া কেশর ফেস প্যাকটা যেটা আছে সেটা ইউজ করে দেখাবো। তো তার আগে ভালো করে হাওয়া করে নিই, কারণ ফেসে জল থাকলে তো হবে না,
জলদি করি, এদিকে তো আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে খিদেতে। এটা না খতম করা অবধি থাকতেই হবে আমাকে কষ্ট করে। তো চলো এটা এবারে কেটে নেওয়া যাক। জানি না এর ভেতরে কি রকম আছে। ওটা তো নিম পাতার মতো গ্রিন ছিল, এটা দেখি তো এটা তো ক্রিমের মতো পুরো সাদা, মনে হচ্ছে ক্রিম লাগাচ্ছি। সিনটা তো বিরাট হেভি ছিল। তো এটা এবার আমি খুব ভালো করে ক্রিমের মতন লাগিয়ে নিয়েছি, যেন ক্রিম লাগাচ্ছি, পুরো মাখনের মতন নরম। এই জন্য ইউজ করতে বেশ ভালোই লাগছে। তো চলো লাগিয়ে নেওয়া যাক। চোখের তলায় রাত জেগে জেগে যা কালি পড়েছে, তার জন্য চোখে ভালো করে এই দেখো ঠোঁটেও লাগিয়ে নিয়েছি। মানে কি বলবো, খিদের জেলায় আমি কোথায় লাগাচ্ছি তাও কোনো দিকে নেই, লাগিয়ে যাচ্ছি। তো চলো যাই হোক, লাগিয়ে নিই জলদি করে। ততক্ষণে আমি এর গুণাগুণ কি সেটা বলে দিই। তো হিমালয় কেসার ফেস প্যাক ত্বককে ক্লিন ও গ্লোয়িং করতে দারুণভাবে কাজ করে। এর মধ্যে থাকা কেশর, জাফরান, হলুদ, আখরোট ও অ্যালোভেরা গুণে সমৃদ্ধ, যা স্কিনকে করে পরিষ্কার ও হেলদি। এটি ত্বকের লোমকূপ থেকে ময়লাও দূর করে, ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং ত্বককে সতেজ করে তোলে। কেশর জানোই সৌন্দর্য বৃদ্ধি ও উজ্জ্বলতার জন্য কতটা কার্যকারী একটা উপাদান। তো মুখ আর যারা ঘাড়ে লাগাবে, তো মুখ ও ঘাড় ভালোভাবে পরিষ্কার করে নেবে। তারপর ভালোভাবে প্যাকটি 10 থেকে 15 মিনিটের মতো জন্য লাগিয়ে রাখুন শুকানো পর্যন্ত। তারপর এটা ভেজা স্পঞ্জ বা তোয়ালে দিয়ে আলতোভাবে মুছে ফেলুন বা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেললেও হবে। সপ্তাহে 2 বার ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাবে। তো কি বেশি দেরি না করে এটা ইউজ করে দেখো, যাদের মানে অয়েলি স্কিনের জন্য এটা বেস্ট একটা উপাদান। তো এখন আমি আয়নাতে দেখছি কেমন লাগছে, বা ভূতের মতন লাগছে, কি আর বলবো। তো এটা এখন দেখি এবারে কখন শুকোয়। তো এটা এখন 10 মিনিটের জন্য রাখি আপাতত। 15 মিনিট আমি থাকতে পারবো না, তারপরে এটা তুলে ফেলবো। তো চলো এটা এখন শুকাক। কি করবো এখন, তো এই টাইমটাই আমার বোরিং লাগে, বসে থাকতে আমার ভালো লাগে না। সেই জন্য আবারও আমি ফোনের কভার নিয়ে হাওয়া করতে স্টার্ট করে দিয়েছি, যাতে একটু জলদি শুকাক। কি বলবো, এদিকে আমি জোড়া সেলের দেখা পেয়ে গেছিলাম, এই জন্য প্রণাম করে নিলাম যাতে দিনটা ভালো যায়। তারপর আর কি হাতে করে হাওয়া করছি যাতে জলদি শুকাক। আয়নাতে দেখছি শুকালো কি না। তো আরও বেশ কিছুক্ষণ ছিল, এই জন্য ওয়েট করেছিলাম। বাবা ভূতের মতন বেশ লাগছে, এই জন্য দূরেই ঠিক লাগছে। সামনে থেকে তো ভয় খেয়ে যাচ্ছে, আমি এলোকে তো আরও ভয় খেয়ে যাবে যারা ভিডিওটা দেখবে কার কি। তো এদিকে রোদেই আমি মুখটা শুকাচ্ছি। কি করবো, পরিষ্কার নয়, মানে এটা ক্লিন করে। তো ক্লিন করছি এটা, মানে আমি সূর্যের আলোতে ক্লিন করছি, দেখতেই পাচ্ছ। তো ঘুমিয়ে যাচ্ছি রোদে, কি বলবো, আর এত আলসি আমি। থেকে মনে পড়ে গেল যে আমি তো ভিডিও করছি, তাই আবার ফিরে এলাম আসলি রূপে। ভিডিওটা আমি এখন এডিট করছি, আমার নিজেরই হাসি লাগছে। ও বাবা, এই চুলটাও আবার বেড়ে যাচ্ছে। এই চুলটা মনে হচ্ছিল কেটে দিই আমি, মানে লক্স টক্স তো শখে কেটে নিই স্টাইলের জন্য। তারপর আমার আর ভালো লাগে না বের করতে, জাস্ট মানে ইচ্ছে হয় যে কেটে নিই। তারপর কাটার পর তো আর আমার বের করতে ভালো লাগে না লক্স, সরি আমার সিম্পলি ঠিক লাগে। তো তারপর শুকিয়ে গেছিলো এটা, তো আমি ভালোভাবে জল নিয়ে এটা কী করছিলাম ভুলে গেছি, মানে কি বলে এটা, স্ক্রাব। হ্যাঁ স্ক্রাব, সরি স্ক্রাব করছিলাম খুব ভালো করে। তো ভালো করে নিই এখন আপাতত। দেখছি আমি ঘষে পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হ্যাজ যা আছে সব দূর করে দিচ্ছি। মানে আজকে আমার মুখটা চকাচক হয়ে যাবে যা আমি করছি। আর নাকে তো বেশি করে থাকে, এই জন্য নাকটাই বেশি করে আমি করছি, যাতে নাক থেকে সব দূর হয়ে যায় ব্ল্যাক হেডসগুলো। নাকে জমা হয়ে থাকে এত, মানে জায়গা থাকতে নাকেই যে কি ভালো লাগে ওদের থাকতে আমি বুঝি না। তাই নাকটা ভালো করে চকাচক করে নিচ্ছি, সব জায়গাগুলো ভালো করে। গালটা তো আলতো হাতে ম্যাসাজ করতে হবে, গালটা নরম তুলতুলে, এই জন্য সফটভাবে করে নিচ্ছি। ঠান্ডাও লাগছে জল পেয়ে, কিছু করার নেই, বরফের মতন তো সেজে নিয়েছি, এখন এগুলো তুলতে হবে।
এই জায়গাটাতে আমার বেশি পিম্পল হয়, আর কোথাও জায়গা পায় না, মানে এই জায়গাটা আর এই জায়গাটা, এগুলো সব ঠিক আছে, এগুলোতে বেরোবে না, কিন্তু এই জায়গা দুটোতে কি যে ভালো লাগে, এগুলোতে বেরোবে। এখন তো এখানে বেরিয়েছে একটা, ব্যাস। তো চলো ঘষে নিই। এখন কপালে একটা বেরিয়েছে, মানে পিম্পলগুলো কি যে। তো আর বেশি ঘষে লাভ নেই, এই জন্য আমি ধুয়ে ফেললাম। যা পরিষ্কার হওয়া ক্লিন হওয়া হয়ে গেছে, এখন আমি আলতোভাবে মুছে নেব। তো তোমরা তাই করবে। তো মোছা কমপ্লিট। এই দেখো কি চকচকে লাগছে, বাও কি লাগছে, নিজের স্কিন থেকে নিজেই ফিদা হয়ে যাচ্ছি, পুরো চকচকে ক্লিন স্মুথ সব পেয়ে গেছি মাত্র 10 টাকায়। তো তোমরা কি দেখছো, তোমরাও চাইলে এমনি আমার মতন স্কিন পেয়ে যাবে সুন্দর একটা। তো তোমরাও ইউজ করো, পেয়ে যাবে। এই দেখো এখন আমি একটা কি এরোপ্লেন দেখা পেয়েছি, এই জন্য এখনও বাচ্চাদের মতো আমি দেখি এগুলো, মানে আওয়াজ পেলেই আকাশের দিকে তাকানো চাই আমার। তো যাই হোক, যা রোদ দিচ্ছে দেখা পেলাম না, চোখ থেকে জলেই বেরিয়ে গেলো। তো যাই, মানে এরপরের স্টেপটা হলো, ফেস তো আমার পুরোভাবে শুকিয়ে গেছে জল। এবার আমি অ্যালোভেরা জেলটা ইউজ করবো, যেটা আমি ইউজ করে থাকি। তো চলো এটা এবার ইউজ করা যাক। তোমরা চাইলে কোনো ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো, আমি অ্যালোভেরা জেলই ইউজ করব। তো চলো, এই তো বেরোচ্ছেও না, এটা একে আমি ঠুকে বের করে নিয়েছি, এই যে এতটুকু হলে কাফি। তো এটা আমি এবারে পুরো ফেসে ভালো করে লাগিয়ে নেব। এই তো ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। তারপর আমার চোখ গেল একটা ছাদে, ওখানে বাঁদর এসছে। বাঁদর আমার ভয়ই লাগে, তাই জলদি করে নিচ্ছি। মানে ডিস্টার্ব করতে 101 আছে এগুলো। এক তো ঠান্ডাতে করছি ছাদে বসে ভিডিও, আবার বাঁদর, আর এদিকে হাওয়া দিচ্ছে। তো ঠোঁটে ওখানে বাচ্চাকে, তাই ঠোঁটে লিপ বাম লাগিয়ে নিচ্ছি, ঠোঁটটা নরম থাকবে ভালো। এই শীতে একটু এক্সট্রা কেয়ার করাটা দরকার স্কিনে, কি বলো? আমার মতো তোমরাও করো। তো চলো আজকের ভিডিওটা অবধি রাখলাম। তো তোমরাও যদি আমার মতন এমনি গ্লোয়িং স্কিন পেতে চাও, তো তোমরা ইউজ করতে পারো, খুব ভালো একটা রেমেডি আছে। তো চলো আজকের মতো টাটা বাই বাই। দেখছো ডিস্টার্বের মানে শেষ নেই, ডিস্টার্ব করার জন্য আবার কোথা থেকে বাকি ছিল। তো চলো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই, ভালো থেকো তোমরা, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। রাধে রাধে।